नमस्कार बंधुरा आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले पुनराय वेलकाम जानाई। आशा राखछि आपनारा प्रत्येके भालो आछेन एबं अन पैसिवेर प्रत्येक दिनेर आपडेटेर साथे जुक्त आछेन। आमरा अन पैसिवेर एई मुहूर्ते एक असाधारण मुभमेंटे टार्निंग मुभमेंटे दाड़िये आछि सबाई। आमरा सेई माइग्रेशनेर प्रसेस चलछे रानिंग कन्टिनिउ। बहु फाउंडार जारा अन पैसिवे साइडे ढुकतें मीटिंग अटेंड करतें तारा प्रत्येके मिस करछे, आमराओ मिस करछि। किन्तु फ्रेंड माइग्रेशन सब बड़ो बड़ो कोम्पानिर एकटा प्रसेस। अन पैसिवो सेई धापे सेई सिस्टेमे एगिए चलेछे। प्रत्येकटा आईटी कोम्पानिके एई माइग्रेशन प्रसेसर मध्य दिए जेते हय। अन पैसिवो माइग्रेशन पद्धतिर माध्यमे एगिए जाच्छे। खूब अल्प समयेर मध्य आमरा आमादेर टार्गेट लक्ष्ये पौंछाबो। माइग्रेशनेर जन्य कोनो एक्जैक्ट डेट टाइम हय ना, किन्तु फ्रेंड मिडियाम लोअर हायर माइग्रेशनेर जन्य टाइम आलादा आलादा हये थाके। अन पैसिवेर ए जे माइग्रेशन प्रसेसटा ए माइग्रेशन प्रसेस प्रत्येकटा जिनिस सूक्षाति सूक्ष्म एक्जैक्ट आमरा आगे ओईएसे जा देखछिलाम नतून ओईएस जखन माइग्रेशन करार परे देखते पाबो सम्पूर्ण जिनिस जेन एकई डेटा थाके, कोनो डाटा एपाश ओपाश जेन ना हय, ताहले सिस्टेमेर समस्या चले आसबे। ताहले फ्रेंड कतटा सूक्षाति सूक्ष्मभावे आमादेर टेक टीम सापोर्ट टीम तारा दिन रात करे काज करे चलेछेन आमादेर डेभेलपेर जन्य, कथाटा एकटु भेबे देखबेन। सब बड़ो बड़ो कोम्पानिर डेटा सेंटर थाके, कारण डेटा सेंटारई हलो प्रत्येक बड़ो बड़ो कोम्पानिर सिक्यूरिटिर दिक थेके एक असाधारण मापेर काज करे एबं एखान थेके असाधारण मापेर रेभिनिउ जेनारेट हय। डेटा माइग्रेशनेर परे डेटाटा एक डेटा सेंटर थेके अन्य डेटा सेंटारे मुभिंग हय एबं एर स्टोरेज क्षमताओ बेड़े जाबे एबं অ্যাপ্লিকেশান যেটা আমরা ব্যবহার করব তার কার্যগতি বা গতিশীলতা অনেক দ্রুততর হবে। অনেক টাইপের ডেটা মাইগ্রেশন হচ্ছে ফ্রেন্ড। আমরা সবাই জানি আমাদের ওমেল, ওনেট, ও ট্রিম এই সমস্ত টুলস এতদিন আমরা ডেমো ভার্সানে যেটা ব্যবহার করেছিলাম, প্রত্যেকটা জিনিস পুরানো থেকে নতুন আমাদের যে মাইগ্রেশন হচ্ছে সাইডে এক্স্যাক্ট অ্যাকুরেট হতে হবে। তাহলে ভেবে দেখুন 14 লক্ষ 14.5 লক্ষ ফাউন্ডার আইডি এবং নতুন নতুন যারা কাস্টমার এটসেট্রা অন প্যাসিভে এসেছে প্রত্যেকের ডেটা এক্স্যাক্ট একদম নিখুঁতভাবে ট্রান্সফার করা হচ্ছে। কতটা সিরিয়াস ব্যাপার আমরা ফাউন্ডার ভাই বন্ধুরা এর গভীরতা ভাবিনি। लेट होच्छे स्वाभाविक, आमादेर मने कष्ट যন্ত্রণা हताशा आछे, किन्तु फ्रेंड ता सत्त्वेও आमरा एगिए जाबो। माइग्रेशन होच्छे एखाने किसेर माइग्रेशन होच्छे फ्रेंड? स्टोरेजेर माइग्रेशन होच्छे, डेटाबेसेर माइग्रेशन होच्छे, অ্যাপ্লিকেশান যেটা আসতে চলেছে তারও মাইগ্রেশন হচ্ছে, ক্লাউড ফেয়ার যে আছে তারও মাইগ্রেশন হচ্ছে এবং বিজনেস মাইগ্রেশন। তাহলে এতগুলো মাইগ্রেশন প্রসেস এর মাধ্যমে হচ্ছে। তাহলে ফ্রেন্ড দারুণ একটা জিনিস এবং কোম্পানির সমস্ত জিনিস আমরা আগের মতো দেখতে পাবো। ডাটা ট্রান্সফারের পরে ছোট ছোট প্রবলেম হলে ডেটা রান হবে না। আমরা এই মুহূর্তে অন প্যাসিভের ডেটা যে মাইগ্রেশন প্রসেস তার কিছু স্টেপ আছে, সেটা আমি আপনাদের সামনে ছোট্ট আকারে তুলে ধরছি। ডাটা মাইগ্রেশনের যে স্টেপগুলো আছে, করাপ্ট যে ডেটা আছে সেটাকে আইডেন্টিফাই করা। ডেটা মাইগ্রেশনের ফার্স্ট স্টেপ হলো করাপ্ট যে ডাটা আছে অন প্যাসিভের, মানে আমি আপনি যে ডেটা আমাদের যে পুরানো জায়গা থেকে নতুন জায়গায় যাচ্ছে তার আগে কোম্পানি বা সার্ভার থেকে চেক করে নেওয়া হয় ওই ডাটাগুলোর কোনো সমস্যা আছে নাকি, ভুল আছে নাকি, কোনো
ট্রায়ালের জন্যে এটাকে চেক করে নেওয়া হয় প্রথম স্টেপে। তাহলে করাপ্ট ডেটাকে আইডেন্টিফাই করা হয় ফার্স্ট স্টেপে। দ্বিতীয় স্টেপে অরিজিনাল যে ডেটা আছে সেটাকে পাঠানোর কোনো সমস্যা হচ্ছে নাকি সেটাকে দেখে নেওয়া হয়। প্রথম স্টেপে ট্রায়ালের মাধ্যমে আমরা দেখতে পাবো, দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাবো অরিজিনাল ডেটাটা ট্রান্সফারের সময় কোনো সমস্যা হচ্ছে নাকি। তৃতীয় ধাপে আমরা দেখতে পাবো কাট ওভার ওল্ড ডেটা টু নিউ। ডাউন টাইম সাইডে থাকবে এখানে। ডাউন টাইম মানে কি, ধরুন আপনি মাঠে দৌড়াচ্ছি, দৌড়াতে আমাদের কেউ বাধা সৃষ্টি করলে আমাদের যেরকম ডিস্টার্ব হয়, সেরকম কোম্পানির যখন সাইট বা সিস্টেম রানিং হচ্ছে কেউ বাধা দিলে তার কাজ করতে অসুবিধা হয় এবং যে সিস্টেম আছে সেটাকে গেটওয়েটাকে স্টপ করে রাখা হয়। মিনিমাম ডাউন টাইমে আপনি সাইডে ঢুকতে পারবো না। এবং 4 নম্বর হলো পোস্ট মাইগ্রেশন প্রসেস। আগের মতো সিস্টেমটা কাজ করছে নাকি, কোনো সমস্যা হচ্ছে নাকি চেকিং করা। তাহলে ফ্রেন্ড, এই ছোট্ট ছোট্ট ধাপের মাধ্যমে ডেটা সেন্টারে যে ডাটাগুলো মাইগ্রেশন হচ্ছে এভাবেই হয়ে থাকে। এইবারে আমরা জানব অনপ্যাসিভের ডোমেন হোস্টিং কিভাবে কাজ করছে। আমাদের ওয়েব সার্ভারের কাজ বুঝতে পারছেন। ডেটা মানে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে সব ডেটার কাজ, সার্ভারের কাজ সেইগুলো হচ্ছে। সার্ভার অল ডেটাকে স্টোর করে রাখে 24/7, এটা অ্যাক্টিভ থাকে সার্ভার। এবং এটা ওয়েব সার্ভারটা কীভাবে তৈরি হচ্ছে, হার্ড ড্রাইভ, সিপিইউ, র্যাম এবং গ্রাফিক্সের সমন্বয়ে এটা তৈরি হচ্ছে এবং এটা অলওয়েজ রান করছে। ফ্রেন্ড, মাল্টিপুল যে সার্ভার থাকবে বা আছে, একটি র্যাকে থাকে এগুলো, মাল্টিপুল রুমে এ সমস্ত সার্ভারগুলো থাকে বা রাখা হয়। 10টা সার্ভার থাকলে একটা সার্ভার র্যাক হয়। সার্ভার 1 by 1 একটা রুমে বা অনেক রুমে সার্ভার রাখা হয়ে থাকে। আপনারা বা আমরা দেখেছি, পিকচারে আপনি দেখতে পেয়েছেন নিশ্চয়ই কিভাবে সার্ভারগুলো রাখা হয়, এভাবেই রাখা হয়। মাল্টিপুল সার্ভার 1 by 1 রাখা হয়। ফ্রেন্ড, আমরা ডোমেন হোস্টিং সম্পর্কে জানি অনপ্যাসিভে আসার পরে। ডোমেন হোস্টিং আপনার যে ওয়েবসাইট তৈরি হবে সেটা হলো আমাদের ডোমেন। sayanpradhan.com, onpassive.com আমাদের ডোমেন তৈরি হলো। এবারে হোস্টিং অল ওভার ইন্ডিয়াতে, ওয়ার্ল্ডে টপ ডোমেন হোস্টিং আছে, যারা কি করে থার্ড পার্টি হিসাবে কাজ করে। যে ডেটা সেন্টার আছে উনার কোথায় আছে, কিভাবে কাজ করে, যে ওয়েবসাইট বানাতে চাচ্ছে তার সাথে কানেক্ট করে দেয়। থার্ড পার্টি হিসাবে হোস্টিং কাজ করে। তারা কি করে, আমরা সাধারণ মানুষ যারা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, আমাদের কাছ থেকে যেরকম পয়সা নেয়, সেরকম আমাদের যে ডেটাগুলো ডেটা সেন্টারে যাচ্ছে, ডেটা সেন্টারও হোস্টিংদের কাছ থেকে পয়সা নিচ্ছে। তাহলে কিছু পয়সার বিনিময়ে ডেটা সেন্টারে ওনারা কিভাবে কাজকর্ম করে সব ওনারা গাইড করে দেন। ওনারা সমস্ত জিনিস, ডেটা কিভাবে প্রোটেক্ট রাখবো, স্পিড, গতিশীলতা যেন পায় এবং সিকিউরিটি, এভরিথিং কন্ট্রোল করে এই ডোমেন হোস্টিং। ডেটা সেন্টারের সাথে কানেক্ট করে দেয় এই ডোমেন। আমাদের ওয়েবসাইট তৈরি হলো, হোস্টিং যারা প্রদান করে তারা ডেটা সেন্টারের সাথে আমাদের কানেক্ট করে দেয় ওয়েবসাইট তৈরি করতে। তাহলে ফ্রেন্ড, অনপ্যাসিভেরও ডোমেন হোস্টিং দারুণভাবে কাজ করবে এবং এভাবেই আমরা এগিয়ে যাব। অনপ্যাসিভের দারুণ এক মুভমেন্টের সূচনা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। হোপফুলি এই মাসের মধ্যেই আমরা দেখতে পাবো অনপ্যাসিভের ডাটা মাইগ্রেশনের কাজ কমপ্লিট হচ্ছে। অগস্ট মাসে আশা রাখছি আমাদের প্রতীক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। এই বিশ্বাস, এই ভরসা রেখে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।